ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ফি লাইলাতি নিসফি শাবান, নিশ্চয় এই কোরআন আমি অবতরণ করেছি শাবান মাসের মধ্যরাতে। সুবহানাল্লাহ বলেন। এটা মিথ্যা কথা। আমরা শবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় যেটা জানি এটা মূলত সঠিক নয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ফি লাইলাতি নিসফি শাবান, নিশ্চয় এই কোরআন আমি অবতরণ করেছি শাবান মাসের মধ্যরাতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ দেখছেন, জাল হাদিস না, নাউযুবিল্লাহ বলেন। জাল হাদিস শুনে সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। এই বর্ণনা আনা হয়েছে, এই বর্ণনার সনদ দুনিয়াতে কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এবার বলেন, যেই বর্ণনার সনদ নাই এটা সহিহ না বেজাল? এটা সহিহ না জাল? আরো আসতে বলে, এটা সহিহ না জাল? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা বলি নাই এমন কথা আমার নামে যদি কেউ চালিয়ে দেয় সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। আমি মানুষকে সতর্ক করছি এই কোরআন নাজিলের মাধ্যমে যেন তারা ভুল পথে না যায়। এই কোরআন সতর্ককারী। তো কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা বরকতময় রাতে, আয়াতে আল্লাহ বলেছেন। এরপর আয়াতে আল্লাহ বলেছেন ফিহা, মানে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই, প্রতি বছর ওই রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় সে রাতেই, যে রাতে কোরআন নাজিল হয়েছে। এবার প্রশ্ন হলো, কোরআন নাজিল কোন রাতে হয়েছে? লাইলাতুল কদরে। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, কোরআনের আরেক আয়াত বলছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে। আমরা শবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় যেটা জানি এটা মূলত সঠিক নয়। আল্লাহ পাক বলেছেন যে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কদর রাতে কোরআন নাযিল হয়েছে। আবার আপনারা জানেন যে কোরআন ধীরে ধীরে অল্প অল্প করে নাযিল হয়েছে, যখন যে বিষয়ের প্রয়োজন হয়েছে সেই সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন। আর 23 বছরের জিন্দেগিতে কোরআন নাযিল 40 বছর থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 63 পর্যন্ত নাযিল হয়েছে। তাহলে দুটো সমন্বয় কি? দুটো সমন্বয় হচ্ছে যে কোরআনে কারীম কি আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম ব্যাখ্যা, কোরআনে কারীম কি আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে পুরোটাই লৌহে মাহফুজ থেকেই প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে এই লাইলাতুল কদরে নাযিল করেছেন, মুবারক রাতে নাযিল করেছেন, এই রমজানে নাযিল করেছেন একসাথে। তারপরে জিবরাইল আলাইহিস সালাম এই প্রথম আসমান থেকে, আর লৌহে মাহফুজ না, এখানে প্রথম আসমান থেকে যখন যখন আল্লাহর আদেশ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বছরে নিয়ে এসেছেন।